গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। আর আমি তো মোটামুটি ভালো, ত্রিপুরা মানুষের অবস্থা খুব খারাপ, জলে বৃষ্টি যে অবস্থা। তো দেখো, তো সকালবেলা ঘরটা গুছিয়ে নিছি আমি। তো আজকে ঘর গুছান। তো দেখো, এদিকে মাছ ভাজিয়ে নিতেছি। তো কাতলা মাছ আনছে। তো তেলটা দিয়ে দিছি। তেলটা শীত কম আছিল। তো মাছটি ভাজিয়ে নিব। তো ওইদিকে আমি দুধটা গরম করে রাখছি। ওইটা একটা ঢাকা রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দিবে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ না করে। এদিকে আমার হাতটা কাটা, যার কারণে আমি মাছটা মাখতে পারতেছি না, এদিকে আমি চেনি দিয়ে মাখতেছি। এদিকে দিয়ে দিতেছি কড়াই মাছটি। তো এদিকে মাছগুলি ভাজা নিতেছি। তো মাছের টুকরে দেখো অবস্থা কত বড় বড়। সেটি ভাজতে মনে আমার আধা ঘন্টা লেগে যাবো। এদিকে বাইরে বৃষ্টি যে অবস্থা আছে, 2 দিন 3 দিন ধরে যে বৃষ্টি, বৃষ্টি সব ধোয়াইয়া নিচে গা। ত্রিপুরার অবস্থা খুব খারাপ, কত খারাপ। তো এদিকে আলুগুলি ভাজা নিতেছি। আলু করে ভাজছে, এদিকে আলু নামিয়ে নিতেছি। তো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করুন। তো এদিকে আমার মাছ তরকারি রান্না শেষ। নামানোর একটু ধন্যপাতা কাটটা দিয়ে দিছি। তো এখন ঢেঁড়স আলু ভাজি করুন। তো এদিকে ঢেঁড়স আলু ভাজাও রান্না হয়ে। তো এদিকে দেখো, আমার হাজব্যান্ড নিয়েছে বিলের কাতলা মাছ, যে বৃষ্টি হইতেছে অনেক, তো অনেক মাছ ধরতেছে। তো এখান থেকে মাছটা নিয়ে আইছে। তো দেখো কত ওর মাছটা একদম একদম জিন্দা মাছটা। আর দেখো মুখটা খুলতেছে কীভাবে বারে। তো আমি কিছু আমি পারতাম না, তো আমার হাজব্যান্ড কাটতেছে এটা। তো কীভাবে কাটতেছে, কত বড় মাছটা, 1.5 কেজি হয়েছে মাছটা। খাইতে অনেক টেস্ট হয়েছে, একদম তাজা মাছ। তো এদিকে দেখো কাতলা মাছের লগে আবার কতগুলি মাছ আছে, সবই তাজা মাছ। দেখো এই দেখো ট্যাংরা মাছটা কত বড়, দেখো ডিম আছে কতগুলি মাছটার মধ্যে, একদম তাজা। ডিম লাভ পাইতে আসলো মাছটি।
এদিকে দেখো এটা পুঁটি মাছ, বড় পুঁটি মাছ, এদিকে শিং মাছ। এত মাছ উঠছে মানে কোনো মতো না, এত মাছ। আর মানুষের যে দুর্দশার কথা কইয়া লাভ নেই, কী কমো। আর তোমরা তো সবাই তো দেখছো এই মোবাইলে, টিভি, এগুলোর অবস্থা খুব খারাপ। এটি পুঁটি মাছ। তো এদিকে দেখো বৃষ্টি কীভাবে 3 দিন 4 দিন ধরে সমানে বৃষ্টি, শুধু বৃষ্টি হইতেছে। মানে আমরা জায়গাটা উঁচা, যার কারণে আমরা বাড়ি জল এনে নিলে। এবার যেখানে জল না উঠানো এখানেও কিন্তু জল উঠছে, এমন পুরো টাউন জলের নিচে। তো এই দেখো রাস্তার অবস্থা, আমি রাস্তাতে ক্যামেরা করতেছি, তো দেখো রাস্তাতে কীভাবে জল যাইতেছে। আজকে ভিডিওতে এতটুকু।